হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। এটা হচ্ছে আমার বাপের বাড়ির। তো এটা হচ্ছে 5 তারিখের 5ই অক্টোবর চলে গেছিলাম বাপের বাড়িতে। কী কারণে গেছিলাম, কেন গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু ভিডিওটা স্কিপ করো না, সঙ্গে থাকো। দেখো, এটা হচ্ছে চিকেন। এখানে ছিল 4.5 থেকে 5 কিলো চিকেন। তো আমি চিকেনটা সবার আগে ম্যারিনেট করে নেবো। এটা হচ্ছে আমাদের রেসিপি, মানে আমার মা ঠিক এইভাবেই চিকেনটা বানায়। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে জিনিসটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এইটা ছিল আমাদের বাড়িতে কিছু অকেশন ছিল, সেটা আমি বলবো কী ছিল, শুধু ভিডিওটা স্কিপ করো না। দেখো, সবটা হচ্ছে আমার মা আন্দাজ করে নিজের মতো করে দিচ্ছে, আমি শুধু মাখিয়ে দিচ্ছি। আর মুরগিটা কিন্তু পোলট্রির মুরগি ছিল না, এটা ছিল বড়াল, খুব শক্ত ছিল হাড়টা। তো মাখাতে গিয়ে আমার হাতে লেগেছিল 2বার। লঙ্কার গুঁড়িও দিয়ে দেবো। এরপরে সুন্দর করে ভালো করে মেখে নেবো। দেখো, হাতে দিচ্ছে যাতে পরিমাণটা ভালো হয়। আগেকার মানুষ কিন্তু কখনো মেপে রান্না করতো না, তারা কিন্তু সবটাই হাতের আন্দাজে করতো। সেটা নুন বলো, লঙ্কা বলো, তেল বলো, যাই বলো, প্রত্যেকটা হিসাব ছিল হাতের আন্দাজ। তো দেখো, আমি সুন্দর করে জিনিসটাকে মেখে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এবার দিয়ে দেবো নুনটাও দিয়ে দিচ্ছি। দেখো, সবটা মানে দিয়ে আস্তে 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 সুন্দর করে জিনিসটা আমি একদম ফ্রেশ করে, মানে একদম 5 থেকে 7 মিনিট জিনিসটাকে মেখে নেব সুন্দর করে। দেখো, এবারে মা আলুটা ভেজে নিচ্ছে, আমি পাশে বসে বসে ক্যামেরা ধরছি। আলুটা ভাজার পর দেখো, কড়াইটা কিন্তু অনেকটা বড়, যাতে 4-5 কিলো চিকেন নর্মালি হয়ে যায়। তার জন্য এই কড়াইটা দূর থেকে দেখে হচ্ছে অনেকটা বড়। তো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা মা উঠিয়েও নিল। এবার হচ্ছে আমরা চিকেন বসাতে গেলে কী কী ফোড়ন দিই দেখো। আমরা কিন্তু ন্যাচারালি চিকেনে দেখো আমরা দিয়ে দিয়েছি জিরে। আমরা জিরেটা নর্মালি চিকেনে সবসময় দিই। জিরে দেওয়ার পরে দেবো তেজপাতা, থাকবে হচ্ছে শুকনো লঙ্কা। আমরা কিন্তু গোটা গরম মশলা খুব একটা দিই না, কখনো সখনো ইচ্ছে হলে দিই, নাইলে দিই না। যেহেতু গরম মশলা আমরা লাস্টে অ্যাড করি, ঘরে বানানো গরম মশলা থাকে, সেটাই আমরা অ্যাড করি। তো দেখো, ধীরে ধীরে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু 1 ঘন্টা শুধু কষাবো। 1 ঘন্টা কিন্তু আমরা কড়াইতেই কষাবো সুন্দর করে। আগেই কিন্তু 5-7 মিনিট বা 10 মিনিট আমরা জল দেবো না, পুরো চিকেনটা আমরা কষিয়ে সিদ্ধ করব ঢাকনা দিয়ে দিয়ে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শুধু সঙ্গে থাকো। আর কি আছে আজকে সব থেকে মেন কথা, কেন এসেছি। এই যে আমি এসেছি, এটা হচ্ছে আমি 4 তারিখে বাড়ি চলে গেছি। এই ভিডিওটা হচ্ছে 5 তারিখে। দেখো, চিকেনটা তেল ছেড়ে গেছে, তারপরেও কিন্তু আমরা কষাচ্ছি। চিকেনটা আরও অনেক অনেক অনেকক্ষণ কষাবো। 1 ঘন্টা এমনি কষাবো, তারপরে হচ্ছে গিয়ে 15-20 মিনিট জল দিয়ে ফোটাবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আমিও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। যতই হোক, নাড়াচাড়া না দিলে মনে হয় যে না, নিজে কিছু করিনি, তাই চিকেনটা একটু না, একটু মানে একটু ওদের একটু নাচিয়ে দিলাম, একটু ওরা নেচে নিক। তো যাই হোক, বিকেলবেলা আমাকে বেরিয়েও যেতে হবে। যাই হোক, তারপরে আমি চেঞ্জ করে নেব কিছুক্ষণ পরে, কারণ হচ্ছে বাজারেও যেতে হবে, বাড়িতে একটা অকেশান আছে, সেই কারণেই। কী অকেশান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবটা আগে দিয়ে বলে দিলে মজাটা থাকবে না, সেই কারণে আমি পুরোটা পরেই তোমাদের বলবো যে কী কী মজাটা কী বা জিনিসটা কী, সবটাই তোমরা জানতে পারবে। শুধু সঙ্গে থাকো, স্কিপ করলে কিন্তু কেউ মিস করে যাবে যে জিনিসটা কী, কেন 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 এরকম 4-5 কিলো চিকেন রান্না হচ্ছে। দেখো, তারপরে আলটিমেটলি কিছুক্ষণ পর খবর পেলাম যে না, চিকেনটা কম পড়বে। আরও অ্যাকচুয়ালি বানানো হবে নান, সবাই জানো নান। সেই কারণে চিকেনটা কম পড়ে যাবে বলে আমি সঙ্গে সঙ্গে আলুর দম বসিয়ে দিলাম। আলুর দম বসালাম। দেখো তোমরা আলুর দমটা কেমন কেমন হয়। আমি দেবো সর্ষে, দেবো টমেটো, দেবো তার মধ্যে দেবো আদা প্লাস কাজু। তো সেইটা দিয়ে আমি একটা গ্রেভি, দেখো আমার পাশে ভাইয়ের বউ গ্রেভিটা বানিয়ে দেবে। আর আমি আলুটা আমি 80% মানে ভেজে নেব তেল দিয়ে 80%। আর হ্যাঁ, সঙ্গে একটু ফাটানো টক দই দেবো। দেখো, টক দইটা আমি ফাটিয়ে রেখেই দিয়েছি, একটু দেবো শুধু টেস্টের জন্য। মশলাটা অলরেডি বাটা হয়ে গেছে। এর মধ্যে আছে কালো সর্ষে, আছে টমেটো, আছে আদা আছে। তো এইভাবেই দেখো, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে একটা বলতে পারো রান্না, কিছু কুকিংয়ের ভিডিওও হতে পারে। তো দেখো, আমি ফোড়নটা যা যা দেবো আমি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছিল আলুটা, খেতে খুব খুব টেস্টি হয়েছিল। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এইভাবেই। তো আমি বাড়ি গিয়ে কী কী করেছি, এইটা আমি পুরো নিজেই বানিয়েছি। আর আমার মা বানিয়েছে চিকেন। আমার ভাইয়ের বউ কী বানাবে সবটাই তোমাদের কাছে দেখাবো, মানে এক একজন এক একটা রেসিপি বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই পায়েস বানানো হয়ে গেছে, সেটা আমি তোমাদের কাছে দেখাতে পারিনি, কারণ আমি বাড়ি যাওয়ার আগে হয়ে গেছে।
ও আমি তোমাদের একটা কথা ভুল বলে ফেলেছি, তো সরি। আমি 5 তারিখেই তো বাড়ি গেছি, একদম মাথায় ছিল না। আমি 5 তারিখ কটার সময় বাড়ি গেছি, 2টোর সময় বাড়ি গেছি। আর এই কাজগুলো হয়েছে বিকেলবেলা। দেখো আমি দইটাও দিয়ে দিলাম, দেখো কালারটা কিন্তু খুব খুব সুন্দর এসেছে। কালারটা তোমরা দেখলেই বুঝতে পারছো। জলটা কমে গেলে আরও সুন্দর কালার হয়ে যাবে। আমি অলরেডি রেডি হয়ে বসে রান্না করছি, আমি বেরোবো, আমার বেরোবার কথা ছিল। কিন্তু যাই হোক আমি বেরোতে পারিনি, হট করে খবর পেলাম চিকেনটা কম পড়বে, তাই আমি সঙ্গে সঙ্গে আলুর দমটা বানিয়ে নিলাম। কারণ লোকজন আসবে, কম পড়লে জিনিসটা ভালো দেখাবে না, তাই আলুর দম দিয়ে খাওয়া, আলুর দমের সঙ্গে থাকবে নান। তো দেখো আমি আলুটাও দিয়ে দিয়েছি, আর আমার এই আলুর দমটা হয়েও যাবে। আর আমি জাস্ট 2 সেকেন্ড কি 15 সেকেন্ডের মধ্যে আমি চলে যাব বাজারের দিকে। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ জাগায়। আমি জানি আমি এখনও সেরকম পরিস্থিতি নয় যে আমি ভালো ভালো ভিডিও দেবো। এটা কিন্তু চিকেনটা দেখো হয়ে গেছে, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো আমি চলে আসলাম। হ্যাঁ, আমি কোথায় আসি এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই অকেশনটা কী, কিসের জন্য আমি বাড়ি এসেছি বা কেনই এত রান্নার তোড়জোড় চলছে। হ্যাঁ, একজনের বার্থডে আছে। এবার কার বার্থডে সেটা আমি বলবো না, সেটা তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবে না বার্থডেটা কার। সেটা একজন চিল্ড হতে পারে, মানে কোনো বাচ্চা হতে পারে বা বড় হতে পারে। কার বার্থডে সেটাই হচ্ছে এখন গোপনীয়। তো যাই হোক আমি চলে গেলাম এটিএমে, তারপর চলে গেলাম দেখো মাছ নিতে। এই মাছটা আমি নেব সুজাতাদের জন্য, কারণ সুজাতারা এই পাঙ্গাস মাছ খেতে খুব ভালোবাসে। আর আমাদের ওখানে পাঙ্গাস মাছটা হয় নদীর পাঙ্গাস, পুকুরের পাঙ্গাস নয়, পুকুরের পাঙ্গাসে গন্ধ হয়। তো আমাদের এই পাঙ্গাসটা কিন্তু কখনো গন্ধ থাকে না, ওরা খেতে খুব ভালোবাসে। তো আমি দেখো 2 কিলো পাঙ্গাস মাছ নিয়ে নেব। অনেকবার আমাকে ফোন করে জানিয়েছে সুজাতা মাছটা নিয়ে আসিস। তো দেখো এই যে মাছটা আমি কাটিং করছি, সবটাই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমাদের কাছে। কারা কারা পাঙ্গাস খাও, কে কে পছন্দ করো। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও কখনো সখনো খাই। তো দেখো এই সাইকেলটা আমি কিনতে গেছি, কিনতে না, দেখতে গেছিলাম বলতে পারো, আমার ভাইপোর জন্য হচ্ছে গিয়ে, কিন্তু নেব না। আমার বর্তমানে টাকা পয়সার খুব সমস্যা। এই যে আমার মেজদা দাঁড়িয়ে আছে, মেজদাও গেছিলো সাইকেলটা দেখতে, যে সাইকেলটা কেমন। কিন্তু বাজেট বাজেট বলতে পারো আমার কাছে টাকা নেই, তাই চলেই আসলাম। বাজেটে পোষায়নি, টাকা নেই, সবটাই মিলিয়ে মিশিয়ে। তো যাই হোক আমি তারপরে চলে আসবো, কেক টেক যেটা ছিল সেটা নিয়ে আমি বাড়ি চলে আসবো। এই দেখো এটা কি হচ্ছে বুঝতেই পারছো, এটা ছিল চিকেন পকোড়া। দেখো চিকেন পকোড়া তেলে, মানে তেলে তেলে এখন হাবুডুবু খাচ্ছে বর্তমানে। সে তেলের মধ্যে এখন কান্নাকাটি হয়তো করছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। দেখো অলরেডি ভাজা হয়ে প্রায় হয়ে গেছে। এই যে এবার হচ্ছে চিকেন পকোড়া আমি খেয়েও নেব, খেয়ে নিয়েছি অলরেডি আমি। তো তারপরেই ভয়েসটা দিচ্ছি। আজকে এই যে রাইসটা কিন্তু বানাবে আমার ভাই, ও কাজ থেকে এসে ও নেমে গেছে কাজে, কারণ না হলে কিন্তু কাজটা আগাবে না। কারণ অনেকটা, এইটা হচ্ছে 8:30টার সময়, এই রাইস রাইস বানানো হচ্ছে বা হচ্ছে নান বানানো হবে, যাই হোক না কেন এটা কিন্তু অনেক রাতে হচ্ছে। আর বাচ্চা কাচ্চা রয়েছে, তারা খাবে, যেই কারণে আমরা খুব তাড়াহুড়ো করে কাজটা করছি। এই দেখো একজন ভাইয়ের একটা বন্ধু, ও ও এসছে স্যালাড কাটতে। ও তারপরে চলে আসলাম দেখো এই যে ফ্রাইড রাইসের, এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ বানাচ্ছে। দেখো রাইসটা আমার ভাই বানিয়ে নিয়েছে, ফ্রাইড রাইসটা বানাচ্ছে ভাইয়ের বউ। তো ফ্রাইড রাইসটা দেখো সুন্দর করে মিক্সও এক্ষুনি হয়ে যাবে দেখতে দেখতে সময়, কারণ সময় শেষ, প্রায় 9:30 10টা বাজতে গেছে, সময় শেষ। কেকটা না কাটলে কিন্তু সবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, অনেক অনেক রাত হয়ে যাচ্ছে। আর 2-3টে বাচ্চা আছে, তারা তারা তো বলতে পারো ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, অবশ্যই বার্থডেটা কার আমি এখনও বলিনি, এটা তোমরা নিজেরাই দেখবে বার্থডেটা কার। তো যাই হোক এটা আমি খোলসা করে বললাম না, তোমরা দেখে নিও ভিডিওটা, প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না। আর একটাই বলি, হ্যাঁ অনেকে অনেক সুন্দর সুন্দর ভয়েস দিতে পারে, সুন্দর সুন্দর এডিটিং করতে পারে, বাট আমি পারি না, তার জন্য আমি দুঃখিত, খুবই ক্ষমা চাইছি সবার কাছে। দেখো এই যে নান ভেজে নিচ্ছে। তো এই যে চলে আসলো কেকটা, এবার এই বার্থডেটা কার দেখো, জাস্ট ওয়েটিং, দেখবে কার বার্থডে। এটা লেখা কী আছে দেখো, তোমরা পড়ো লেখা কী আছে। যাই হোক লেখাটা আমি পড়তে পারছি না দূর থেকে। হ্যাঁ আমি জানি লেখাটা কী, এখন পড়া যাচ্ছে না, ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি তাই। এবার দেখো বার্থডেটা কার, দেখলে বুঝতে পারবে, আমি বলবো না। এই যে চলে এসছে বার্থডে বয়, এটা কে? কমেন্ট করো তো এটা কে হয় আমার, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এটা কে। তো যাই হোক আমি বলবো না এটা কে, তোমরাই বলবে আমাকে যে কার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। হ্যাঁ খুব সুন্দর গিফটও পেয়েছে, গিফটটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কি কি রান্না হয়েছে সবটা শেয়ার করেছি। জন্মদিনটা খুব বড় করে হয়নি, ঘরে হয়েছে, ঘরে বলতে আমার তিন ভাইপো ভাইজি এসেছে, আর আমরা মানে মেম্বার, আর ভাইয়ের 4টে বন্ধু, জাস্ট এই পর্যন্তই, আর কেউ আসেনি বা আমরা বলতে পারিনি।
জন্মদিনটা খুবই ছোট 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 হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো যে কোনো বাচ্চা কাচ্চা নেই বা কিছু নেই, জাস্ট ভাইয়ের 4টে বন্ধু, মানে টোটাল আমরা 10 থেকে 12 জন, টোটালে 10 থেকে 12 জন। তো দেখো এবার ভাইয়ের অবস্থা মানে বলেই ফেললাম, ভাইয়ের অবস্থা খুবই খারাপ। দেখো একটু অবস্থা, কেকটা তো কেটে নিল খুব ভালোভাবেই, এবার ও পড়বে একটা খারাপ, দেখো ওর অবস্থা কি হচ্ছে, ওকে তো চেনাই যাচ্ছে না, বাবারে কি অবস্থা কি অবস্থা। তো সবাই দেখতে থাকো, আমি ভুল করে বলেই ফেললাম যে এটা কে কার বার্থডে, তাও তোমরা কমেন্ট করো, কমেন্ট করো, আমি জানতে চাই এর নামটা কি, আমি অনেকবারই বলেছি ভিডিওতে। তো দেখো কে কীরকম বার্থডে সেলিব্রেশন করো। আর এই দেখো এগুলো হচ্ছে ভাইয়ের বন্ধু, ওদের শুধু টেন্ডেন্সি ছিল কেকটা কখন কাটবে আর কখন ওকে ভূত বানাবে। তো দেখো অলরেডি হোয়াইট কালার ভূত হয়ে গেছে, পুরো ভূত। আমি যেতে চাইনি, সবাই জানো আমার অবস্থা, আমার কাজ নেই, পরিস্থিতি খুব একটা ভালো নেই, টেনশানে আছি। তো মা অনেক জোর জবরদস্তি করার কারণে চলে গেছিলাম, আর আমার মাও জানতো না যে আমার কাজ নেই, সেই কারণে আর মাকে কিছু খোলসা করে বলিনি। তো হচ্ছে দেখো সবাই, ওই যে দেখো ওই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে আছে, ওটা কিন্তু আমার মেজদার মেয়ে, মেজদাকেও আজকে দেখিয়েছি। দেখো এই যে গিফট দিয়ে দিল, এবার কি গিফট আছে সেটা দেখো তোমরা, জাস্ট ওয়াও একটা গিফট ছিল, গিফটটা খুব সুন্দর ছিল, এই গিফটটা দেখো খুব সুন্দর হয়েছে, লেখাটাও খুব সুন্দর, দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই আমি। ভাই খুব খুশি হয়েছে এটা দেখে, দেখো কি লেখা আছে, আরও সুন্দর করে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি লেখা, আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে, সুন্দর একটা সুন্দর, দেখো যে ক্যালেন্ডারটা দিয়েছে ভেতরে, ছবির ভেতরে একটা ক্যালেন্ডার দিয়েছে দেখো ছোট্ট করে, ঠিক আমার ভাইয়ের বার্থডের তারিখটাই কিন্তু লাভ দেওয়া। তো জাস্ট অ্যামেজিং হয়েছে। এবার চলে গেলাম আমি খাওয়ার পর্বে, এখন বাজে রাত 11:30। তো এই দেখো নান নিয়ে নিলাম আলুর দম, এটা শুধু আমিই তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, কারণ আমি ঘুমাবো, আর মানে খুবই ঘুম পাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না। তো দেখো আমি নানটা খেয়ে নেব। হ্যাঁ অবশ্যই কেক কাটার সময় আমি আমার ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি ভাইয়ের ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি পারিনি। তো হচ্ছে গিয়ে আমি হ্যাঁ শুধু পায়েসটাই খাইনি, কারণ আমি মাংস খাওয়ার পরে পায়েসটা খুব একটা খেতে পারি না বা খুব একটা পছন্দ করি না। তো দেখো সেইটাই যা কী করলাম। হ্যাঁ অবশ্যই আমি বাড়িতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের কালকে শেয়ার করব, আজকে শুধু জাস্ট এইটাই দেখো কি বাড়িতে গিয়ে কী করেছি। তো বাড়িতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের কালকে দিয়ে দেবো। অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখো, যে যেখান থেকেই দেখো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে ছোট্ট বোনটাকে সাপোর্ট করো, ছোট্ট বোনটার পাশে থাকো। দেখো মা আমাকে চিকেন দিয়েই যাচ্ছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।